2023 সালে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানে ভরাডুবির পর অধিনায়কত্ব নিয়ে কম নাটক হয়নি। বাবর আজমের জায়গায় নতুন দুইজনকে 3 ফরম্যাটের নেতৃত্বভার তুলে দিয়েছিল পিসিবি। টি-20তে ম্যান ইন গ্রিনদের নেতা হিসেবে শুরুর আগেই শেষ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদির অধিনায়কত্বের অধ্যায়। পাকিস্তানকে মাত্র একটি সিরিজে নেতৃত্ব দিতে পেরেছিলেন কেবল, তাকে সরিয়ে আর্মব্যান্ড দেয়া হয় বাবর আজমের হাতে। এক সিরিজ পরই শাহিনকে সরিয়ে দেওয়ার বিষয়টি ভালো লাগেনি সাবেক পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদির। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন সঙ্গে সঙ্গেই। এবার আবারও অধিনায়কত্ব নিয়ে সরব হলেন শাহিদ আফ্রিদি। পরপর 2 ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান। আমেরিকার কাছে হারের পর শুরু হয়েছিল সমালোচনা। ভারতের বিপক্ষে অবিশ্বাস্য 6 রানের হারের পর স্বভাবতই তোপ দাগছে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদেরও। সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির চোখে কি খলনায়ক বাবর আজমই? ভারতের বিপক্ষে হারের পর এক প্রতিক্রিয়ায় সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার বলছে, একজন অধিনায়ক দলের সবাইকে এক সূত্রে বাঁধতে পারে, আবার সে দলের পরিবেশ নষ্ট করে দিতেও পারে। বিশ্বকাপ শেষ হোক, খোলাখুলিভাবেই সব বলবো।